আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সিনথিয়াস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে ওভেন ছাড়া বাসাতেই পারফেক্ট পিৎজা তৈরি করতে হয়। শুধুমাত্র একটা ফ্রাই প্যান থাকলেই যথেষ্ট, মাত্র 15 মিনিটেই তৈরি করা যাবে। স্বাদ হবে অতুলনীয়, একদম রেস্টুরেন্টের মতো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে 1.5 কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এবার হাতে সহনীয় হালকা কুসুম গরম পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নিব। উপর দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব যেন ড্রাই না হয়ে যায়। এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। আমার হাতে সময় ছিল না জন্য আমি আধা ঘন্টা রেখেছি। এখন আমি একটা ঢাকনালা প্যানে এটাকে নিয়ে নিচ্ছি যেন বাতাসটা না ঢুকতে পারে। ঢাকনার ছিদ্রটা বন্ধ করার জন্য সামান্য পরিমাণে ডো লাগিয়ে দিচ্ছি। এবার আমি পিৎজাতে দেওয়ার জন্য কিছু সসেস এবং সবজি কেটে নিচ্ছি। প্রথমে আমি সসেসটা কেটে নিচ্ছি। আজকের এই ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন আমি একটা টমেটো স্লাইস করে কেটে নিচ্ছি। আপনারা যদি এরকম আরও সহজ রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। একটা সবুজ ক্যাপসিকাম কেটে নিব। অল্প পরিমাণে গাজর কেটে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেঁয়াজটাকেও স্লাইস করে কেটে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি কিছু কাঁচামরিচ দিচ্ছি, আপনারা চাইলে কাঁচামরিচটাকে স্কিপ করতে পারেন। সবগুলো কাটা হয়ে গেলে একটা সাইডে এটাকে রেখে দিব। এখন আমি পিৎজাতে দেওয়ার জন্য কিছু চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট। এখন সব কিছু একসাথে মাখিয়ে নিব। অপরদিকে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলোকে হালকা ভেজে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গেলে চিকেনগুলোকে সাইড করে একই তেলে সসেসগুলোও হালকা ভেজে নিব। সসেসগুলো দিয়ে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। এখন পিৎজাটা বেক করার জন্য সব কিছু ভালোভাবে সাজিয়ে নিব। প্রথমে আমি ডোটাকে ভালোভাবে মথে নিচ্ছি যেন ভেতরের বাতাসটা বের হয়ে যায়। এখন একটা ফ্রাই প্যান নিয়ে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিচ্ছি যেন পিৎজাটা বেক করার সময় তলায় লেগে না যায়। এখন ডোটাকে পিৎজার শেপে দিয়ে দিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিচ্ছি যেন পিৎজাটা বেক হওয়ার সময় ফুলে না যায়। 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে পুরো পিৎজার ডোটা মাখিয়ে নিব। এখন একে একে সব উপকরণ দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিব ভেজে রাখা চিকেন, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ,
দিয়ে দিচ্ছি ভেজে রাখা সসেস, কেটে রাখা গাজর, ক্যাপসিকাম, স্লাইস করে কেটে রাখা টমেটো, গ্রেট করে রাখা চিজ দিয়ে দিচ্ছি। চিজটা আপনাদের পছন্দ মতো আপনারা দিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি কারেন্টের চুলায় এটাকে বেক করে নেব। আপনারা চাইলে গ্যাসের চুলাতেও বেক করতে পারেন। প্রথমে 5 মিনিট আমি 600-তে দিয়ে রাখবো এবং পরের 10 মিনিট 200-তে দিয়ে রাখবো। তাহলে তৈরি হয়ে যাবে সেরা স্বাদের পিৎজা রেসিপি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।